হ্যালো স্টুডেন্টস, এর আগে একটি ভিডিওতে মা তোমাদের ম্যাথ অলিম্পিয়াড অর্থাৎ আইওকিউএম, আরএমও এবং আইএনএমওর ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়েছে। আজ আমি তোমাদের এ ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স সহ ডিটেলে বলতে চাই। এটি 3টি স্টেজে হয়, তো এই 3টে স্টেজেরই প্রশ্ন ক্লাস 8 থেকে 12 একটাই প্রশ্ন হয়, কিন্তু সিলেকশন প্রসেস দুরকম হয়। ক্লাস 8 থেকে 11-এর জন্য একটা আর ক্লাস 12-এর জন্য আলাদাভাবে হয়। আইওকিউএমের কথা যদি বলি তাহলে পরবর্তী স্টেজ অর্থাৎ আরএমওর জন্য কোয়ালিফাই করে কারা? ক্লাস 12 থেকে প্রতিটি রিজিয়ন অর্থাৎ রাজ্যে মাত্র 40 জন সিলেক্ট হয়, আর 8 থেকে 11 সিলেক্ট হয় 200 জনের কিছু বেশি। এছাড়াও কিছু গার্ল স্টুডেন্ট এক্সট্রা সিলেক্ট হয়, তবে এই ফ্যাসিলিটি শুধুমাত্র ক্লাস 8 থেকে 11-এর জন্য। এছাড়া নির্দিষ্ট কাট অফের উপর মার্কস থাকলে সার্টিফিকেটও পাবে। আইওকিউএম সম্পর্কে বিস্তারিত বলতে গেলে প্রথমেই বলি এক্সাম প্যাটার্ন। সাধারণত 100 নম্বরের পরীক্ষা হয়, 2, 3, 5 মার্কসের প্রশ্ন জেনারেলি থাকে। কখনো কখনো প্যাটার্ন চেঞ্জও হয়, এমনকি 10 মার্কসের প্রশ্ন থাকতে পারে। প্রতিটা প্রশ্নের উত্তর কীরকম হয় না, 00 থেকে 99 এর মধ্যে যে কোনো ইন্টিজার টাইপ অ্যান্সার হবে এবং সেটা তোমাদের ওএমআরের মধ্যে পুট করতে হবে। প্রশ্নের লেভেল বলতে গেলে মোস্ট ডিফিকাল্ট, এমনকি এই ধরনের প্রশ্ন অন্য কোনো এক্সামে তুমি পাবে না। যে কোনো বছরের প্রশ্ন খুললেই নিজের চোখে দেখতে পাবে। আইকিউ লেভেল হাই না হলে এগুলোর সমাধান প্রায় অসম্ভব, আর এই পরীক্ষাটা না দেওয়া মানে অঙ্ক কাকে বলে সেটাই অজানা থেকে যাওয়া। আমি ক্লাস 9-এ প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম। সে বছর আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, মানে সে বছর প্যাটার্নটা পুরোপুরি বদলে দেওয়া হয়েছিল, আর সেটা আমি আগে থেকে জানতাম না। ওই বছরে আরএমও হয়নি এবং আইওকিউএম আর আইএনএমও একই দিনে পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছিল। আইওকিউএম হয়েছিল 40 মার্কসের, 75 মিনিট টাইম, আর তারপর 15 মিনিট গ্যাপ দিয়ে বাকি 1.5 ঘন্টা রাখা হয়েছিল আইএনএমওর জন্য। এই পরিবর্তনের কারণ কি ছিল? কোভিড-19। তো যাই হোক, 40-এর মধ্যে আমি পেয়েছিলাম মাত্র 13। তো আইএনএমওর জন্য অ্যান্সার শিট আমার চেক করা হয়নি, কারণ শুধু তাদেরই চেক করা হয়েছিল যাদের ফার্স্ট পার্টে অর্থাৎ আইওকিউএম পার্টে ভালো মার্কস এসেছিল। তো এরপর ক্লাস 10-এ আবার কোনো এক্সপেকটেশন ছাড়াই পরীক্ষায় বসেছিলাম, কিন্তু সে বছরের কোশ্চেন আমার ভীষণ টাফ ছিল, তাই 100-র মধ্যে সে বছরও মাত্র 25 পেয়েছিলাম। সেবারও কোয়ালিফাই করিনি। আসলে নাম্বার থিওরি পার্টটা থেকে সে বছর অতিরিক্ত কোশ্চেন ছিল, মানে অনেকগুলো কোশ্চেন ছিল। আর তোমরা জানো যে নাম্বার থিওরি ইন্ডিয়ার কোনো বোর্ডে পড়ানো হয় না। যাই হোক, দুবারই 20%-এর বেশি মার্কস পাওয়ার জন্য সার্টিফিকেট পেয়েছিলাম। ক্লাস 11-এ পরীক্ষায় বসিনি, আর ক্লাস 12-এও মায়ের সম্মতি ছিল না পরীক্ষাটা দেওয়াতে, কারণ যেই প্রিপারেশন হ্যাম্পার হবে সেই জন্য। কিন্তু আমি একরকম জোর করেই রাজি করালাম, কারণ আর কোনো দিনে পরীক্ষাটা দিতে পারবো না, ক্লাস 12-এই শেষ। তো সেজন্য পরীক্ষায় বসলাম, আর ভাগ্য ভালো যে কোশ্চেন সে বছর কিছুটা ইজি ছিল। 2 মার্কস আর 5 মার্কসের অনেকগুলো পেরেছিলাম, 3 মার্কসেরগুলো একটু বেশি টাফ ছিল। তো রেজাল্ট যখন বেরোলো তখন দেখলাম যে 100-র মধ্যে 62 পেয়েছি, 62। আর ক্লাস 12-এর জন্য কাট অফ উঠেছিল 40, আর 8 to 11 কাট অফ আর একটু কম ছিল, 31-এর কাছাকাছি। তাও ক্লাস 12-এর স্টুডেন্ট হিসেবে আরএমওর জন্য কোয়ালিফাই করলাম। এবার আরএমওর ব্যাপারে বলি। আরএমওটাও রিজিওনাল লেভেলে হয়, মানে প্রত্যেক রাজ্যের সিলেকশন প্রসেস আলাদা আলাদা। প্রতিটা রিজিয়ন থেকে পরের স্টেজের জন্য কারা কোয়ালিফাই করে? ক্লাস 12 থেকে 6 জন, ক্লাস 8 থেকে 11-এর মধ্যে 30 জন মতো, আর এছাড়া এক্সট্রা গার্ল স্টুডেন্ট এখানেও নেওয়া হয় আরএমওর পরের স্টেজের জন্য। তো আরএমওতে 3 ঘন্টায় 6টা সাবজেক্টিভ প্রবলেম করতে হয়, অ্যান্সার শিটে ডিটেল সলিউশন লিখতে হয়। প্রতিটা প্রশ্নের জন্য 17 মার্কস করে থাকে, টোটাল মার্কস 102। জিওমেট্রির জন্য 2টো প্রবলেম আসে, এছাড়া অ্যালজেব্রা, নাম্বার থিওরি এগুলোর ওপর একটা করে প্রবলেম আসে। তো আমি যেবার দিলাম সে বছর আরএমও পেপারও কম্পারেটিভলি ইজি ছিল, যে কারণে অনেকটা পেরে গেছিলাম। আর এক্সাম কোথায় হয়েছিল? আইএসআই কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো মার্কস পেয়েছিলাম 102-এর মধ্যে 70 আর ক্লাস 12-এর কাট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য সে বছর একটু বেশি ছিল, 66।
তো যাই হোক, ওই 6 জনের মধ্যে আমি কোয়ালিফাই করলাম। আইএনএমও পরীক্ষায় বসার আগে প্রত্যেক স্টেটে একটা ছোটোখাটো ক্যাম্প হয় 4-5 দিনের জন্য, কিন্তু যেই মেন পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে ওটা আর আমি অ্যাটেন্ড করিনি। অবশ্য ওটা ম্যান্ডেটরি নয়, না করলেও আইএনএমওয় বসা যায়। তো 29 জানুয়ারি আমার যেই মেন এক্সাম পড়েছিল তার ঠিক 10 দিন আগে 19 জানুয়ারি ছিল আইএনএমও এক্সাম। এবং আইএনএমওর লেভেল কিন্তু আরএমওর থেকে অনেক টাফ, কাজেই পরীক্ষা দেবো বলেই দিতে গেলাম, কোনো প্রস্তুতি ছিল না। এক্সাম প্যাটার্ন আরএমওর মতো, কিন্তু 3 ঘন্টার জায়গায় সময় 4.5 ঘন্টা। বুঝতেই পারছো যে 6টা প্রশ্ন 4.5 ঘন্টা ধরে ভাবতে দেওয়া মানে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কতটা হতে পারে। যাই হোক, যা পারলাম করে এলাম, রেজাল্টও সেরকম হলো। মানে 102-এর মধ্যে পেলাম কত জানো? মাত্র 10। ক্লাস 12-এর কাট অফ অল ইন্ডিয়া বেসিসে সেবার 36-এর কাছাকাছি এলো। কাজেই আমার ম্যাথ অলিম্পিয়াড জার্নি আইএনএমওতেই স্টপ। তবে অন্য সাবজেক্টের অলিম্পিয়াড ক্র্যাক করেছিলাম এবং বিদেশে যাবার সুযোগ পেয়েছিলাম, সে গল্প পরে একদিন বলবো। আচ্ছা, প্রিপারেশনের কথাটা বলা হয়নি। প্রথমবার অর্থাৎ ক্লাস 9-এর সময় মায়ের অনেক উৎসাহ ছিল, সেই জন্য এই ম্যাথ অলিম্পিয়াডের জন্য অনেক বই কিনে দিয়েছিল। এই বইগুলোর মধ্যে একটা আছে পাথফাইন্ডার ফর প্রি-আরএমও অর আইওকিউএম, এটা প্রশান্ত জৈনের লেখা। এছাড়াও আর 2-1টি বই আছে, আমি পরে বলে দিচ্ছি। সেগুলো একটু আধটু করতাম, কিন্তু সেই সময় আর ভালো ফল হয়নি। আর ক্লাস 11-12-এ তো যেই ছাড়া অন্য কিছুর দিকে মন দিইনি, সেই জন্য যেই অঙ্ক ছাড়া অন্য কোনো রকম অঙ্ক করিনি। আইওকিউএম আর আরএমওর আগে শুধু আগের কয়েক বছরের কোশ্চেন অ্যান্সার একটু ঘাটাঘাটি করেছিলাম, এর বেশি কিছু করতে পারিনি। আর হয়তো প্রবলেম সলভ করার অ্যাবিলিটি আগের থেকে একটু বেড়ে গেছিলো, যে জন্য শেষ পর্যন্ত আমি সফল হলাম। বাকি বইয়ের নামগুলো আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।